সকালবেলা দোকান খুলতে গিয়েও দোকান না খুলে আগেই চলে গেলাম বরমশাইয়ের দোকানে। তো রোজকার মতন দোকান খুলতে গেছি, এবার 3-4টে দুধ কিনেও নিয়ে গেছি। সবে দোকানটা খুলেছি, তালা চাবিটা খুলেছি, আর বরমশাই ফোন করেছে যে তোমার কাছে খুচরো পয়সা থাকলে আমাকে মানে দিয়ে যাও এসে, 500 টাকা মতন যদি খুচরো পয়সা থাকে। তো 20 টাকার নোট আর 10 টাকার নোট নিয়ে বরমশাইয়ের দোকানে চললাম। তো যে কটা দুধ কিনেছি ওইগুলো দোকানের ভিতরেই রেখে তালা চাবি বন্ধ করে আর চলে যাচ্ছি এখন বরমশাইয়ের দোকানে। তো ও বরমশাইয়ের দোকানে গিয়ে আর দোকানে আস্তে আস্তে কিন্তু অনেকটা টাইম হয়ে গেছিলো। আর এটা তো রাস্তার মধ্যেই পড়ে এই প্যান্ডেলটা, দুর্গাপুজোর প্যান্ডেল। তো ওখানে একটুখানি নমস্কার করিয়ে তারপরে একটু ভিডিও করে যাচ্ছি বরমশাইয়ের দোকানে। আর এই যে এই গলিটা দিয়ে বেরালো একজন, তো ওই পাশেই কিন্তু মন্দির আর একটা ঠাকুরের, যেখানে আমি তোমাদের ভিডিও দেখাই রোজ দিন, দেখাচ্ছিলাম সেটাই। এই যে বরমশাইয়ের দোকানে চলেই এলাম। তো এই দোকানটা বন্ধ রেখেছে, এখানে তো বসার কেউ নেই। তো ওই পারে বসে আছে, ওই যে বাইরে দেখেছো, তোমাদের দেখাচ্ছি, বাইরে বসে আছে। তো ওকে টাকাটা দিলাম, দিয়েই মাত্র আবার বললো যে একটু দাঁড়াও, কয়েকটা জিনিস দিলাম, দোকানের জিনিসগুলো ওর হাতে হাতে দিলাম। তারপরেই চলে যাচ্ছি আমি দোকানের দিকে। তো এই দেখো, আজ এখন তো পুজো চলছে, তো অনেক গাড়ির লাইন দিয়ে দাঁড়িয়ে আছে সব খাবার জল নেওয়ার জন্য। প্রচুর গাড়ি দাঁড়িয়ে আছে, একটার পর একটা গাড়ি জল ভরবে আর ভরে আর যে যার জায়গায় চলে যাবে, যেখানে যেখানে যাওয়া। এখন বাজে 8:30, তো এখন দোকানটা খুলবো, পুরো বন্ধ। এবার দোকানটা খুলতে থাকি। এখনও চা হচ্ছে, তো 8:30টার সময় এসেছি, এখন বাজে 9:24। সবে দোকানটা পুরোপুরি খোলা কমপ্লিট হলো। আমাদের দেখাই, দাঁড়াও ব্যাক ক্যামেরায়। এখনো লাল চা বাকি আছে, এটা চা পাতা দিলে হয়ে যাবে, ফুটুক একটু। এদিকে দোকান পুরোপুরি গোছানো কমপ্লিট, কারেন্টও চলে এসেছে, 9:24 বাজে। দেখো, এটাতে আছে দুধ চা চিনি দিয়ে, এটাতে চিনি ছাড়া আছে দুধ চা, সবকিছু গোছানো কমপ্লিট আছে। আজকে তো 8:30টায় দোকানে আসলাম, দোকানে এসে দোকান খুলতে খুলতে প্রায় 9:30, 1 ঘন্টা সময় লেগে গেল। আর লাল চা তো এখনও বাকিই আছে বানানো। এদিকে দুধ চা কিন্তু হয়ে গেছে, একটা চিনি দিয়ে আর একটা চিনি ছাড়া, 2 রকম চা বানিয়ে রেখে দিলাম, যখন যেটা চাইবে দেওয়া যাবে। আর কেউ যদি বলে আমাকে এক্ষুনি বানিয়ে দাও বা একটু স্পেশালভাবে বানিয়ে দাও, তো তাদেরকে তো বানিয়ে দেবই আলাদাভাবে। তো এটা ফ্ল্যাক্সে থাকে, কারণ সবাই তো দাঁড়িয়ে থাকা সম্ভব না সবার জন্য, তো যারা তাড়াহুড়ো করবে তাদের জন্যই। তো এখানে লাল চাও রেডি হয়ে গেছে, তো লাল চাটাও রেখে দেবো। দোকান তো মোটামুটি গোছানো হয়ে গেছে, এবার ভাঁড়গুলো বার করে ট্রেটার মধ্যে সাজিয়ে রাখলেই হবে। যে কটা ভাঁড় আছে সবগুলোই সাজিয়ে রেখে দেবো। এরপরে যদি ভাঁড়ের দরকার হয় তো ভাঁড় কাকুকে আবার ফোন করে বলতে হবে, জানাতে হবে যে আমার ভাঁড় লাগবে। তো এদিকে ওদিকে কয়েকটা জিনিস ছড়িয়ে ছিটিয়ে ছিল, সেইগুলো সুন্দর করে গুছিয়ে রাখলাম। আর যে কটা ভাঁড় ছিল বার করে নিয়েছি, সবগুলোই ট্রের মধ্যে সাজিয়ে রাখবো। আজকের মধ্যে হয়ে যাবে, আজকের মতো হয়ে যাবে ভাঁড়, আর থেকেও যাবে। আজকে আর কোনো ভাঁড় লাগবে না, বললে এর পরে বলবো। আর আর দোকানে বেশি কিছু কিনে রাখবো না, কারণ আজ হলো নবমী আর কালকে হলো দশমী। তো দশমীর পর থেকে কিন্তু বাজারটা সেই আগেকার মতন একদমই ডাউন হয়ে যাবে। তো বেশি জিনিস তুলে কোনো লাভ নেই, যে কটা জিনিস আছে সেইগুলোর মধ্যে আস্তে আস্তে করে চলুক, একদম শেষ হয়ে যাবে বা অল্প কয়েকটা থাকবে, তখনই কিন্তু জিনিসপত্রগুলো তুলে নেব, তার আগে না। কারণ এখন দোকানটা মোটামুটি ভরাই আছে, এগুলো শেষ হবে তারপর তো তুলবো, তাই আর তুললাম না, থাক, যে কটা ভাড়া আছে ওটা নিয়ে চালাই, মানে কিছুই আর কিনবো না পরে। এই যে দেখো ট্রেটা দেখাচ্ছিলাম, পুরোপুরি শেষ হয়ে গেছে। তো তারপরে অনেকক্ষণ পর বেশ দুপুরবেলার দিকে চলে এলাম ঘরে এসে আমি একটু টিফিন করে নিচ্ছি। মা রান্না করেছে, মানে সকালে টিফিন করেছে লুচি আর ঘুগনি, রুটিও করেছে, যদি কেউ রুটি খেতে চায় রুটিও খেতে পারে। তো আমি লুচি আর ঘুগনি খেয়ে নিচ্ছি, রুটি আর খেলাম না, মা লুচি আর ঘুগনিই দিয়েছে। আর রুটি বলছিল যে রুটি আর একটা নিবি, আমি বললাম না না লুচি থাক,
লুচিটাই খাই। তো যাই হোক লুচি খেয়ে নিচ্ছে। দিদি এসেছে, দিদির ছেলে মেয়ে এসেছে, বেশ ভালো লাগছিল। দিদিরা তো এসেছে ঠিকই, আর এদিকে আমাকে দোকানেও যেতে হচ্ছে, বেশ ভালো লাগে না? দিদি আসলে তো একটু গল্প করলাম, বসলাম, সময় কাটালাম, ভালো লাগে তাই না? এই পুজো আশ্রার দিনে আমি দোকানদারি করছি, আর এদিকে দিদি এসেছে সবাই বাড়িতে, আমার একটু মন খারাপ লাগে ঠিকই। ওই মাঝে সাঝে আসছি, এসে যতক্ষণ থাকছি একটু গল্প করছি একসঙ্গে আর কি। আর বাবা তো দোকানে আছেই, আমি মানে এসে একটু রান্নাবান্নাও হেল্প করে দিচ্ছিলাম, কারণ আজকে মায়ের ঘরেতেই রান্নাবান্না, মায়ের ঘরেতেই খাওয়া দাওয়া হচ্ছে প্রায়, কিন্তু আজকে একটু ভালো মন্দ হবে আর কি, ভালো মন্দ রান্নাবান্না হবে, সব হাতে হাতে জোগাড় করে দিচ্ছিলাম। মা তো করছিল, দিদিও করছিল, তার সাথে অল্প স্বল্প আমিও করে নিয়েছি। তো রান্না করতে করতে প্রায় 2:30টা বেজে গেছিলো, কিন্তু রান্না মানে শেষ হতে আর অল্পই বাকি ছিল, কিন্তু তাও আমি দোকানে চলে গেলাম দৌড়ে, কারণ বাবা ফোন করেছিল, তাই তাড়াতাড়ি করে চলে যেতে হলো। বাবার শরীরটাও খুব একটা ভালো নেই, তো আমি ওই জন্য তাড়াহুড়ো করে চলে গেলাম। বাবাকে সকালেই বলেছিলাম যে তোমার যদি শরীরটা খারাপ লাগে আর দিনের বেলা যেতে হবে না, একেবারে রাত্রে যদি ভালো লাগে তাহলে রাত্রেই যেও। কিন্তু এই যে আমি সারাদিন পড়ে আছি, কিছু খেয়ে নেই, তো হয়তো সেটাই বাবার ভালো লাগছিল না, তাও গেছিলো। তো বাবার একটু শরীরটা খারাপ আছে আর কি। তো যাই হোক বন্ধুরা, তারপরে দুপুরবেলা তো খাওয়া দাওয়া করলাম, রাত্রিবেলা প্রায় 12টা 12:30টার সময় এসেছি। এই দেখো লুচি আর আলুর দম খাচ্ছি, এখন চলে যাব ঘরে। এখানেই ভিডিও শেষ করব বন্ধুরা, চলে আসবো কালকে আরও একটা নতুন ভিডিও নিয়ে। শুভরাত্রি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।